বাংলাদেশকে যুদ্ধে টিকে থাকতে হলে শক্তিশালী মিসাইলের কোনো বিকল্প নেই। শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল সহজে ক্রয় করা সম্ভব। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है क्योंकि बांग्लादेश की जो आर्मी है वीवर वो अब ब्लास्टिक मिसाइल बनाने में लगी हुई है। बहुत ही ज्यादा वीवर सीक्रेट तरीके से बांग्लादेश की जो आर्मी है वो ब्लास्टिक मिसाइल को मेड करने में लगा हुआ है। बहुत ही ज्यादा वीवर अमेजिंग और गुड न्यूज है बांग्लादेशियों के लिए। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। क्या बात है वीवर, जबरदस्त। বাংলাদেশকে যুদ্ধে টিকে থাকতে হলে শক্তিশালী মিসাইলের কোনো বিকল্প নেই। শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল সহজে ক্রয় করা সম্ভব নয়, क्या बात है কারণ वीवर, বাংলাদেশ মিসাইল जबरदस्त। টেকনোলজি কন্ট্রোল রেজিমের সদস্য নয়। শুধুমাত্র মিসাইল ক্রয় করে রাষ্ট্রীয় চাহিদা পূরণ করা অসম্ভব। এক্ষেত্রে একমাত্র বিকল্প দেশের মাটিতে মিসাইল উৎপাদন क्या করা। बात है। বাংলাদেশের অবস্থান থেকে ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করা এই মুহূর্তে সম্ভব নয়, কারণ প্রয়োজনীয় অবকাঠামো এবং মিসাইল ফ্যাক্টরি নেই। বাংলাদেশকে প্রথমে একটি মিসাইল ফ্যাক্টরি নির্মাণ করতে হবে, তারপর সেখানে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি মিসাইল ফ্যাক্টরি নির্মাণ করবে? অন্যদিকে কত সালে নিজস্ব ব্যালিস্টিক মিসাইল প্রকল্প বাস্তবায়ন হবে তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। বাংলাদেশ পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে ব্যালিস্টিক মিসাইল দেশের মাটিতে উৎপাদন করবে, সুতরাং মিসাইল ফ্যাক্টরি নির্মাণ করা বাঞ্ছনীয়। বাংলাদেশের অবশ্যই এক্ষেত্রে মিত্র দেশের সহযোগিতা লাগবে, অন্যথায় এককভাবে মিসাইল ফ্যাক্টরি নির্মাণ করতে পারবে না। বাংলাদেশের অবস্থান থেকে সব দিক বিবেচনা করলে একমাত্র চীন ব্যালিস্টিক মিসাইল কারখানা নির্মাণে সহযোগিতা করবে। চীন সহজে মিসাইল কারখানা নির্মাণে সহযোগিতা করে। চীনের লক্ষ্য ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন সকল দেশের নিকট প্রযুক্তিসহ ব্যালিস্টিক মিসাইল রপ্তানি করা। পরিকল্পনা অনুযায়ী তুরস্ক, মিশর, আরব আমিরাত, সৌদি আরব এবং আলজেরিয়াকে সহযোগিতা দিয়েছে। এই দেশগুলো চীনের সহযোগিতায় মিসাইল ফ্যাক্টরি নির্মাণ করেছে। চীনের অন্যতম লক্ষ্য ছিল বাংলাদেশকে প্রযুক্তি সরবরাহ করা, কারণ বাংলাদেশ শক্তিশালী হলে ভারত চাপে থাকবে। এ বিষয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিল, তবে বাংলাদেশ সেই প্রস্তাব গ্রহণ করেছে কিনা তা বলা সম্ভব নয়। জাপানের গণমাধ্যম এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল, যেখানে উল্লেখ করা হয় ইতিমধ্যে বাংলাদেশ মিসাইল ফ্যাক্টরি নির্মাণ শুরু করেছে। চীন প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে কারখানা নির্মাণের বিষয়। ভারতের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা একই ধরনের বক্তব্য দিয়েছে। বিভিন্ন তথ্য অনুযায়ী বাংলাদেশ ইতিমধ্যে মিসাইল ফ্যাক্টরি নির্মাণ শুরু করেছে চীনের সহযোগিতায়, তবে বাংলাদেশ সরকার এ বিষয়ে জানিয়েছিল দেশের মাটিতে কোনো মিসাইল ফ্যাক্টরি নির্মাণ হচ্ছে না। বাংলাদেশের অবস্থান থেকে এটি রাজনৈতিক বক্তব্য হতে পারে, কারণ চীনের সহযোগিতায় মিসাইল ফ্যাক্টরি নির্মাণ হলেও তা স্বীকার করবে না। সুতরাং ধরে নেওয়া যায় বাংলাদেশ 2021 সাল থেকে মিসাইল ফ্যাক্টরি নির্মাণ শুরু করেছে, তবে ব্যালিস্টিক মিসাইল উৎপাদনের জন্য একটি কারখানা নির্মাণ করতে অনেক বছর সময় লাগে। মিশর 2017 সালে চীনের সহযোগিতায় মিসাইল ফ্যাক্টরি নির্মাণ কাজ শুরু করে। বর্তমানে দেশটির মিসাইল ফ্যাক্টরির নির্মাণ কাজ শেষ পর্যায়ে, অর্থাৎ 5 থেকে 7 বছর সময় লাগে একটি ফ্যাক্টরি নির্মাণ করতে। এছাড়াও সৌদি আরবে লেগেছিল প্রায় 1 দশক, তবে আরব আমিরাত এবং আলজেরিয়ার কম সময় লেগেছিল, কারণ এই দেশগুলোর প্রযুক্তিগত সক্ষমতা ছিল। বাংলাদেশ যদি 2021 সালে গোপনীয়তা বজায় রেখে মিসাইল ফ্যাক্টরি নির্মাণ কাজ শুরু করে, তবে নির্মাণ কাজ শেষ হবে 2026 থেকে 27 সালের মাঝে। মিসাইল ফ্যাক্টরি নির্মাণ শেষ হলেই মিসাইল উৎপাদন করা সম্ভব নয়, এজন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি করতে হবে। বাংলাদেশের দক্ষ জনবল খুবই কম, কারণ মিসাইল উৎপাদনের বিষয়ে এখনও পর্যন্ত তেমন কোনো অভিজ্ঞতা নেই। বর্তমানে 45 কিলোমিটার রেঞ্জের রকেট উৎপাদন করে, তবে শীঘ্রই 120 কিলোমিটার রেঞ্জের রকেট উৎপাদন শুরু করবে। অন্যদিকে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করার জন্য অনেক বেশি দক্ষ জনবল লাগবে। এক্ষেত্রে চীন থেকে প্রশিক্ষণ নিতে হবে কমপক্ষে 2 বছর। সবচেয়ে উত্তম হবে মিসাইল ফ্যাক্টরি নির্মাণ শেষ হওয়ার পূর্বেই দক্ষ জনবল তৈরি করা, কারণ এখনও প্রায় 5 বছর সময় রয়েছে। এই সময়ের মাঝে প্রয়োজনীয় অবকাঠামো, দক্ষ জনবল এবং কারখানা স্থাপন শেষ হবে। সেক্ষেত্রে 2027 সালে ব্যালিস্টিক মিসাইল উৎপাদন শুরু করা সম্ভব। বাংলাদেশ প্রথম দিকে 700 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল দিয়ে যাত্রা শুরু করতে পারবে। পরবর্তীতে দেশের মাটিতে 1 থেকে 4000 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করা সম্ভব। জাপানিজ গণমাধ্যম এবং ভারতীয় উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার তথ্য অনুযায়ী বাংলাদেশ যদি সত্যি মিসাইল ফ্যাক্টরি নির্মাণ কাজ শুরু করে, তবে 2030 সালের পূর্বে নিজস্ব ব্যালিস্টিক মিসাইল সার্ভিসে যোগদান করবে। তাছাড়া 2030 সালের মাঝে বাংলাদেশের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল থাকা বাঞ্ছনীয়। মিয়ানমার ইতিমধ্যে 1200 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করে। অন্যদিকে ভারতের হাতে রয়েছে 8000 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল। শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল দিয়ে বাংলাদেশের সকল স্থানে আক্রমণ করতে পারবে ভারত এবং মিয়ানমার, অথচ বাংলাদেশ পাল্টা আক্রমণ করতে পারবে না যদি ব্যালিস্টিক মিসাইল না থাকে। মিয়ানমারের সকল ভূখণ্ডে আঘাত করার জন্য 1400 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল প্রয়োজন।
অন্যদিকে ভারতের সকল ভূখণ্ডে আক্রমণের জন্য 2000 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল প্রয়োজন হবে। এর থেকে বেশি রেঞ্জের ক্ষেপণাস্ত্র বাংলাদেশের কখনো প্রয়োজন হবে না, কারণ যুদ্ধ হলে ভারত অথবা মিয়ানমারের সঙ্গেই হবে। বাংলাদেশ মিসাইল ফ্যাক্টরি নির্মাণ করলে মাত্র 5 বছরের মাঝে 2000 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করতে পারবে। চীন থেকে সহজেই লাইসেন্স নিয়ে ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করা সম্ভব। চীনের DF-15 দিয়ে যাত্রা শুরু হতে পারে, যার রেঞ্জ 600 থেকে 900 কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশের হাতে 900 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল আসলে মিয়ানমার এবং ভারতের বেশিরভাগ অঞ্চলে হামলা করা সম্ভব হবে, আর এই রেঞ্জের মাঝে অধিকাংশ গুরুত্বপূর্ণ স্থান। তার পরবর্তী ধাপে DF-17 মিসাইল উৎপাদন করা সম্ভব। এই মিসাইলের রেঞ্জ 1800+ কিলোমিটার। তাছাড়া নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এছাড়াও এই ব্যালিস্টিক মিসাইল হাইপারসনিক গতিতে হামলা করতে পারে। क्या बात है वीवर, जबरदस्त। बांग्लादेश ने भी अब माइंड बना लिया है, बांग्लादेश ने भी वीवर डिसाइड कर लिया है कि हम प्लास्टिक मिसाइल को बनाएंगे। वीवर सीक्रेट तरीके से बांग्लादेश की जो आर्मी है वो मिसाइल बना रही है। बांग्लादेश की मिसाइल फैक्ट्री में वीवर चीन की मदद से ये बांग्लादेश का बहुत बड़ा अचीवमेंट होगी, बहुत बड़ा बांग्लादेश का कारनामा होगा अगर बांग्लादेश बैलिस्टिक मिसाइल को बना लेता है। तो वीवर बांग्लादेश जो है वो दिन ब दिन ऐसी ऐसी चीजें बना रहा है जिससे बांग्लादेश की पावर बढ़ रही है, बांग्लादेश की आर्मी मजबूत हो रही है। और वीवर बांग्लादेश की आर्मी अब दुनिया को अपनी पावर दिखाना चाहती है। अगर कोई भी कंट्री बांग्लादेश को नुकसान पहुंचाने की कोशिश करती है तो बांग्लादेश की जानिब से उसको मुंह तोड़ जवाब दिया जाएगा। अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मजीद इंटरेस्टिंग और इंफॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।